আসসালামু আলাইকুম। রোজ কিচেনে আপনাদের সকলকে স্বাগত আরেকটি নতুন রেসিপি দেখার জন্য। হঠাৎ মিষ্টি খেতে ইচ্ছে করলে বন্ধুরা এখন আর দোকান থেকে কেনার দরকার নেই। ঘরে থাকা সামান্য মুড়ি দিয়েই খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবেন দোকানের মতো নরম তুলতুলে রসালো মিষ্টি। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো সবথেকে সহজ পদ্ধতিতে মুড়ি দিয়ে তৈরি মিষ্টির রেসিপি। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আশা করছি আমার এই মুড়ির মিষ্টি রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন। আসুন তাহলে দেখে নিন আমি কিভাবে এই মুড়ির মিষ্টিটি বানিয়ে নিই। আমি এখানটা এক বাটি মুড়ি নিয়েছি, আর মুড়িগুলোকে আমি মিক্সিতে ভালো করে গুঁড়ো করে নেব, দিয়ে চেলে নেব। আপনারাও ভালো করে গুঁড়ো করে নিয়ে একবার মিহি গুঁড়ো করে নিয়ে তারপরে চেলে নেবেন। আর যদি না চালেন তাহলে মিষ্টিগুলো ভাজার সময় ফেটে যাবে। আশা করছি আমার এই ছোটো ছোটো টিপসগুলো আপনাদের কাজে লাগবে। দেখেন, অল্প একটু লবণ দিয়ে দিলাম। লবণটাকে ভালো করে মুড়ির ময়দার সঙ্গে মিশিয়ে নেব। দেখেন মিশানো হয়ে গিয়েছে। আর এখানটায় নিয়েছি আমি হাফ কাপ দুধ। উষ্ণ গরম আছে দুধটা, আমার চাল করে নিয়েছি। দিয়ে অল্প অল্প করে দিয়ে আমি মেখে নেব। আপনার যদি হঠাৎ করে মিষ্টি খেতে মন চায় তাহলে বাড়িতে থাকা এই সামান্য মুড়ি দিয়ে আপনারা খুব সহজে এই মিষ্টিটি বানিয়ে নিতে পারবেন। দেখেন এইভাবে মেখে নিচ্ছি। দেখেন প্রথমে হালকা করে মেখে নিয়ে তারপরে আমি গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। চার থেকে 5 টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে দিলাম। আর এই গুঁড়ো দুধটা দিলে এই মিষ্টিগুলো খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। দেখেন গুঁড়ো দুধটা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। আবারও একটু দুধ দিয়ে দিলাম, দিয়ে দেখেন মেখে নিচ্ছি। আর দুধটা একসঙ্গে দিয়ে দিবেন না, অল্প অল্প করে দিবেন আর মাখবেন। আশা করছি আপনারা দেখেই বুঝতে পারছেন। এই পর্যায়ে আমি একটি ডিম ভেঙে দিয়ে দেব। আর ডিমটা দিলে খুব সুন্দরভাবে মুড়ির মিষ্টিগুলো নরম হবে। ডিমটা ভেঙে দিয়ে ভালো করে আবারও মেখে নিচ্ছি। আর প্রথমে পুরো দুধটা দিয়ে আপনারা মুড়ির ডোটি খেয়ে নরম করে ফেলবেন না, তাহলে ডিমটা দেওয়ার সঙ্গে সঙ্গে আরও নরম হয়ে যাবে। দেখেন এখানটায় আমি 1 টেবিল চামচ ঘি নিয়েছি। ঘিটা দিয়ে আবারও ভালো করে মেখে নিচ্ছি। ডিমের যে কাঁচা গন্ধটা থাকে সেটা একটু কমে যাবে। দিয়ে ভালো করে আবারও মথে নিচ্ছি। দেখেন মথা হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি 1 টেবিল চামচ সাদা তেল দিয়ে মাখিয়ে আধা ঘন্টা ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব। দেখেন সাদা তেল দিয়ে দিলাম, দিয়ে আবার ভালো করে মাখিয়ে নিয়ে দেখেন রেস্টে রেখে দেব। ডোটি আমার রেস্টে থাক আর আমি সেরাটা তৈরি করে নিই। দেখেন চুলাতে একটি কড়াই বসিয়ে দিয়েছি, 1 বাটি চিনি দিয়ে দিলাম। 1 বাটি চিনির জন্য আমি 1.5 বাটি পানি দিয়েছি। চিনির সেরাটা একটু আমি পাতলা করব, সেই জন্য 1.5 বাটি পানি দিয়েছি। আপনারা যদি চিনির সেরাটা একটু ঘন করতে চান তাহলে 1 বাটি চিনির জন্য 1 বাটি পানি দিয়ে দিবেন। আর 2টি এলাচ ফাটিয়ে দিয়েছি।
দিয়ে দেখেন শিরাটাকে তৈরি করে নিচ্ছি। আর শিরা তো তৈরি করা সকলেই জানেন। আর শিরাটা ওদিকে হতে থাক, আমি ততক্ষণ মিষ্টিগুলো বানিয়ে নিই। দেখেন আবারও ভালো করে ডোটিকে আমি মথে নেব। দেখেন ভালো করে মেখে নিয়ে এইভাবে ছোট্ট একটি লেচি কেটে আপনাদের পছন্দ মতো আপনারা শেপটা দিয়ে নিতে পারেন, গোল বা লম্বা। আমি লম্বা করে নিয়েছি। এইভাবে আমি দেখেন লম্বা করে নিয়েছি। হাতে হালকা করে একটু তেল লাগিয়ে দিবেন, দিয়ে এইভাবে গোল করে লম্বা করে নেবেন। আশা করছি আমার এই সহজ মিষ্টির রেসিপিটি আপনাদের খুব ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যখনই নতুন ভিডিও দেবো সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যাবে। দেখেন এইভাবে আমি সব মিষ্টিগুলোকে বানিয়ে নেব। দেখেন সব মিষ্টিগুলো আমার বানানো হয়ে গিয়েছে। আমি সাইডে রেখে দিলাম, দিয়ে চিনির শিরাটাকে আমি দেখে নিচ্ছি। দেখেন চিনির শিরাটা আমার অনেকটা ঘন হয়ে গিয়েছে। আমি নামিয়ে সাইডে রেখে দেব। আমি রেখে দিলাম, চুলাতে কড়াই বসিয়ে দিয়েছি আর তেলটা আমার গরম হয়ে গিয়েছে। আমি এক এক করে দেখেন মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। আপনারা যদি হাই হিটে ভাজেন তাহলে উপরটা লাল হয়ে যাবে আর ভিতরটা হবে না। আপনারা এটা আস্তে আস্তে ভাজবেন, তাহলে উপরটাও সুন্দরভাবে কালার আসবে আর ভিতরটাও হয়ে যাবে। আশা করছি আপনারা দেখে বুঝতে পারছেন আমি চুলার আঁচটা কেমন রেখেছি। দেখেন এখনই কত সুন্দর লাগছে মিষ্টিগুলো দেখতে। দেখেন ভাজা হয়ে গিয়েছে, তুলে নিচ্ছি। দেখেন কতটা নরম হয়েছে। দেখেন আমি সবগুলো ভেজে তুলে নিয়েছি। আর শিরাটা গরম থাকা অবস্থাতেই এই মিষ্টিগুলো দিয়ে দিতে হবে। আপনাদের শিরাটা যদি ঠান্ডা হয়ে যায় তাহলে আপনারা গরম করে নেবেন, নিয়ে তারপরে মিষ্টিগুলো দিয়ে দিবেন, তাহলে সুন্দরভাবে রসটা নিয়ে নেবে। দিয়ে এইভাবে ঢাকা দিয়ে আধা ঘন্টা রেখে দেব। আধা ঘন্টা পর আমি একটি প্লেটে তুলে দেখাচ্ছি। মাশাআল্লাহ দেখেন কতটা সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে। আপনারাও এইভাবে বাড়িতে একবার সামান্য মুড়ি দিয়ে মিষ্টিগুলো বানিয়ে খেয়ে দেখুন। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে মিষ্টিগুলো। দেখেন আমি একটি ভেঙে দেখাচ্ছি। হাতে ধরতেই দেখেন ভেঙে গিয়েছে আর ভিতরটাও কত সুন্দর হয়েছে। আপনাদের আর দোকানে যাওয়ার দরকার নেই, বাড়িতে থাকা সামান্য মুড়ি দিয়ে এইভাবে মিষ্টিগুলো বানিয়ে খেয়ে দেখুন। বাড়ির সকলেই খুবই পছন্দ করবে।
দেখেন আরেকটু ভেঙে দেখাচ্ছি, দেখেন আঙুল দিয়ে চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে ভেঙে যাচ্ছে। আশা করছি আমার এই সহজ রেসিপিটি আপনাদের খুবই ভালো লেগেছে। আজ এই পর্যন্ত, আবারও কোনো নতুন রেসিপি নিয়ে আসবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার পুরো রেসিপিটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।